এনজিও থেকে লোন ও সালার থেকে ধারের টাকায় কেনা অটো হারিয়ে দিশেহারা বৃদ্ধ। করোনার সময় ঢাকাতে মসজিদের চাকরি চলে গেলে বেতেগী নিজ গ্রামের বাড়িতে এসে থাকতে শুরু করেন। নিজের জমি নদী ভাঙনে চলে যাওয়ার পর থাকতে শুরু করেন শালার দেয়া জমিতে। আর অটো চালিয়ে সেই আয় দিয়ে চলছিল 6 জনের সংসার। বলছি বৃদ্ধা তাজেন আলীর কথা। সালার ছিল 40,000 টাকা, আর আমি ওই আশা ব্যাংকে কিস্তি করছি 50,000 টাকা। এই সর্ব টাকা মিলাইয়া এই গাড়ি আমি সংগ্রহ করছিলাম। এবারে আসি মোট 6 জন পরিবারে। এই গাড়ি দিয়েই চলতো, এই গাড়ি দিয়েই আমি এই সংসার চালাইতাম। এই গাড়ি সর্বপর্বে এই সংসারের উপরে নির্ভর করতো। এই গাড়ির টাকা দিয়েই আমি সংসার চালাইতাম, কিস্তি চালাইতাম, সব বক্ষণ করতাম এই গাড়ির উপর দিয়ে। এছাড়া দ্বিতীয় আর কোনো কামাই আমার রাস্তা নাই, এবং জায়গা জমিও আমার নাই। এমনকি আমি মানুষের জায়গায় থাকি। আমার শালা একটু জমি দিয়েছে, ওই জমিটির উপরে আমি একটা ঘর তুললে ওইখানে বসবাস করি। আমার থাকারও কোনো জায়গা নাই, আমার জমি জমা সব নদীতে ভাঙে গেছে। শুক্রবার জুমার নামাজ শেষ করে বের হয়েই হারিয়ে ফেললেন 6 জনের সংসারের একমাত্র উপার্জনের উৎস অটো গাড়ি। নামাজ পড়ে বাহির হয়েছি, বাহির হইয়া আইসা আমার গাড়ি এখানে দেখি না। 1,70,000 টাকা গাড়ির দাম আমার পড়েছে। এই করোনা গেছে, করোনা হইতে এর আগে মসজিদে চাকরি করতাম ঢাকায়। এই গাড়িটি হারিয়ে এখন প্রায় দিশেহারা এই বৃদ্ধা। উপার্জনের একমাত্র সম্বল গাড়িটি হারিয়ে এখন কিভাবে চলবে 6 জনের সংসার? কিভাবে শোধ করবেন ধারের টাকা? কিভাবে বা পরিশোধ করবেন এনজিও লোন? জানা নেই তাজেন আলী। এখন পরিবার কিভাবে চলবে আমি নিজেই বলতে পারি না। যে আমি যে অবস্থায় আছি, এই কি হালে আছি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না যে আমার পরিবার কিভাবে চলবে। যে আমার তার আয়ের কোনো রাস্তা নাই। শনিবার সকালে বেতেগী থানায় একটি অভিযোগপত্র জমা দেন এই তাজেন আলী। তবে চলার কোনো রাস্তা না পেয়ে বর্তমানে কেউ সহযোগিতা করলে সহযোগিতা নিতে রাজি আছেন এই বৃদ্ধা। কেউ যদি কোনো সহযোগিতা করতে চায় তাইলে আমি তাতে রাজি আছি ইনশাল্লাহ। এই বিষয়ে বেতেগী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, থানায় একটি অভিযোগ দিয়েছে, খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে, কোথাও পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাইফুল ইসলাম, নবদ্বীপ, বেতেগী।